সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি এরকম একটা ওয়েদার দেখি, বেশ কিছুদিন গরম কাটানোর পরে মনটা বেশ ভালোই হয়ে যায়। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখি এরকম একটা মেঘলা মেঘলা ওয়েদার, যদিও বৃষ্টি 2-1 ফোঁটা পড়েছিল, কিন্তু বৃষ্টিটাকে না ধরলেই মনে হয় ভালো হয়। যাকে চলো, তবুও একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে, মনে হয় আজকে বেশ ঠান্ডা ঠান্ডাই যাবে। হ্যালো এভরিওয়ান, আমি দোলা, হ্যাপি হোমে নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। এখন কিন্তু আর সকালবেলা নেই, মোটেও 11টা বাজে। সকালবেলা আজকে তোমাদের সঙ্গে ব্রেকফাস্ট রেসিপি কিছু শেয়ার করিনি, কারণ আজকে বাইরে থেকে ব্রেকফাস্ট আনা হয়েছিল আর কি। বাড়ির সামনে দিয়ে ইডলি প্রত্যেক দিনই যায়। ইডলি যেহেতু আমার খুব একটা প্রিয় না, আমার আদিমেরও খুব একটা প্রিয় না, কিন্তু আমার হাজব্যান্ডের খুব প্রিয়। তো যাক, ও ইডলি নিয়ে এসেছিলো আজকে, তো সেই ইডলি খাওয়া হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি একটুখানি ছাদে গেছিলাম পাখিকে খেতে দিতে। সেই মুহূর্তে ইডলি কিনেছে, তো 2 ছেলে আর বাবা মিলে খেয়ে নিয়েছে, পরে আমি এসে খেয়েছিলাম, তো সেই কারণে শেয়ার করার হয়নি। তো খাওয়া দাওয়া করার পরে আদিওমকে নিয়ে আবার খানিকটা সময় পড়তে বসিয়েছিলাম। আদিওমের যেহেতু এক্সাম চলছে, তোমরা জানো, সময় যখনই পাই তখনই ওদেরকে নিয়ে পড়তে বসিয়ে দিই। তো সকালবেলা ব্রেকফাস্ট করার পরে ওদেরকে নিয়ে পড়তে বসিয়ে দিয়েছিলাম, আমি নিয়ে বসেছিলাম। তারপরে ওরা একটুখানি আবার ওই ঘরে গেল। তো আজকে এই ঘরটা একটু ভালোভাবে ক্লিন করতে হবে। বেশ বলবো না, 2 দিন মাত্র হয়েছে আমি ঘরটা ক্লিন করিনি, দেখে মনে হয় কতদিন ক্লিন করিনি। আর আজকে ওই ছোট ওয়ার্ড্রপের উপরে সমস্ত কিছু নামিয়ে তারপর একটুখানি ক্লিন করব। এই ফ্লাওয়ার যে ভ্যাসটা আছে তোমরা দেখো ওপরে, এটা কিন্তু সমস্ত প্রত্যেক দিন নামিয়ে ক্লিন করা সম্ভব না, সপ্তাহে একটা দিন করি। 1 সপ্তাহের মধ্যে এত ধুলো পড়ে যায়, এগুলো মনে হয় যে কত কাল মনে হয় এগুলো ক্লিন করিনি। এই যে মানি প্ল্যান্ট গাছটা রেখেছি, দেখতে পাচ্ছ, এটাও কিন্তু পাতা পুরো সাদা হয়ে গেছে, সবুজ পাতা মনে পুরো সাদা ধুলো পড়ে। এবার এগুলো প্রত্যেক দিন সম্ভব না, সপ্তাহে একটা দিন সব সরিয়ে নামিয়ে তারপরে আবার ক্লিন করি। তো আজকে সব কিছু নামিয়ে আবার ক্লিন করে দিলাম। আমরা যারা একদম রাস্তার পাশে আর কি থাকি, অনেকেই আছো, বা আমাদের এখানটায় যারা আমরা রাস্তার পাশে থাকি, তাদের সঙ্গে দেখা হলে মোটামুটি তাদের মুখে একটা কথাই হয় যে এত ধুলো বালি এই সব ক্লিন করতে করতে রান্না খাওয়ার কখন করব। সত্যি কথা বলতে এত ধুলো হয়, তোমাদেরকে কি বলবো, দেখতে পাচ্ছ বিছানাটা প্রতিদিন ঝাড়ি। প্লাস্টিকের যে ঝাড়ুগুলো হয়, বিশ্বাস করো ওই ঝাড়ুগুলো কিনেছিলাম, ওই ঝাড়ুগুলো কিনে কোনো লাভ হয় না। এত জোরে জোরে আমি বিছানাগুলো ঝাড়ি না, ওই ঝাড়ুগুলো কদিন পরে না ভেঙে যায়, খুলে যায়, আর কদিন বাদে বাদে কিনতে আবার গায়েও বাঁধে। সেই কারণে এই ঝাড়ুগুলো আমি সবসময় কিনে নিয়ে আসি। একদম ডোলে মুছে আর কি ভালো করে ঝাড় দেওয়া যায়, মনে মতো করে বিছানাগুলো পরিষ্কার হয়ে যায়। তো দেখতে পেলে কি পরিমাণে নোংরা। তো ওদিকে পুরো ঘরটা ক্লিন করে নিয়েছি, ডাস্টিং ক্লিনিং যা যা করার ছিল সব কিছু কমপ্লিট করে নিয়েছি। চলে এসেছি এখন আমি রান্নাঘরে। তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আমাদের সাউথ কলকাতাতে বৃষ্টির কোনো নাম গন্ধ বলে কিছু নেই, তবে গত 2 দিন ধরে একটু মেঘলা মেঘলা করেছে। আর আজকে হলো শনিবার, আজকে বেশ একটু মেঘলা মেঘলাই আছে, আর 2-1 পশলা বৃষ্টি হয়েছে, তবে বৃষ্টিটা না ধরলেই নয়, বললাম তোমাদেরকে। আজকে আবার সকালবেলা বাজারে গিয়ে নিয়ে এসেছে লোটে মাছ। লোটে মাছটা বিশ্বাস করে বিয়ের আগে আমি একদমই খেতাম না, দেখলেই যেন কীরকম লাগতো, যখন দেখতাম আমি কোথায় দিয়ে যে পালাবো, কীভাবে পালাবো আমি বুঝতে পারতাম না। আমার মনে হয় অনেকে আছে এরকম লোটে মাছ পছন্দ করে না, তো আমারও সে একই ব্যাপার, আমার একদম পছন্দ হতো না, কিন্তু এখন একজনে পাল্লায় পড়ে খাই। খুব ভালোবাসি সেরকমটা নয়, তবে খাই। আমার হাজব্যান্ডের খুব প্রিয় লোটে মাছ। তো লোটে মাছ আগে তো আমি বিয়ের পরপর দেখতাম 70 টাকা 80 টাকা করে কিলো, আর সেই লোটে মাছ এখন দাম হয়েছে মোটামুটি 130 টাকা করে। তো বাজার থেকে আজকে 130 টাকা করে ওই 800 গ্রাম মতো লোটে মাছ নিয়ে এসেছে। তো ওখানটা দেখলে তোমরা 800 গ্রাম মতো লোটে মাছ। তো পুরোটাই ও বলেছিল খানিকটা রেখে দাও, পরে একদিন করে। আমি বললাম না, আমি রেখে দেবো না, আমি একবারে করে দিচ্ছি। তো ওদিকে লোটে মাছ আমি আবার কাটতে পারি না, আমি বলেছি আমি নিয়ে এলে কিন্তু আমি কাটতে পারবো না, সে বুঝে তুমি আনবে। বাজারে গিয়ে আমাকে ফোন করেছিল, তারপরে বলে ঠিক আছে আমি কাটবো। ওর যেটা প্রিয় খাবার সেটা সেটার সেই কাজটা করতে গিয়ে ওর কোনো আলিস্যি হয় না। এই দেখো লোটে মাছ আমাকে কেটে দিচ্ছে কি সুন্দর করে।
আর দিকে ওর লোটে মাছ কাটতে কাটতে আর আমি ওইদিকে মশলা গুঁড়ো করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর গতকাল রাত্রেবেলা হচ্ছে কচুর লতি হচ্ছে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, কারণ কচুর লতি বেশ অনেক দিন হয়েছে খাওয়া হয় না। আর আমার তো খুব ভালো লাগে কচুর লতি খেলে, মনে হয় ওটা দিয়ে শুধু ভাত খাই। আমরা অনেকে আছি এরকম যে কচুর লতি দেখলে শুধু ওটা দিয়ে আমরা ভাত খেয়ে নেব। একটুখানি কমেন্ট করে জানিও কে কে ভালোবাসো কচুর লতি। ওকে বলেছিলাম বাজার থেকে একটু চিংড়ি মাছ নিয়ে আসতে, দুটো বাজারে গেছে, দুটো বাজারে গিয়ে কোথাও গিয়ে কোনো চিংড়ি মাছ পাইনি আজকে। কচুলতির মধ্যে চিংড়ি মাছ দিলেও কিন্তু বড্ড ভালো লাগে খেতে। যাই হোক, এখানটা মাছ ধুয়ে নিয়ে তারপরে ওই দেখো তরকারি তো না, যে একটা কষা কষা মশলা কষি নিয়েছি, জল দিয়ে দিয়েছি, তার মধ্যে ওই দিয়ে দিল সমস্ত মাছগুলো। আর 800 গ্রাম মাছ, তার মানে বুঝতেই পারছো বেশ অনেকটা পরিমাণেই কিন্তু মাছ এখানটা। আর কি দিয়ে মশলা দিয়ে কষলাম তোমার দেখতেই পেলে। হ্যাঁ, এবার বলি যে কথাটা, আগে আমি তো খেতাম না লোটে মাছ, তবে এখন কিন্তু খাই, ভালো লাগে, একদম খারাপ লাগে সেটা বলবো না, তবে খুব ভালো লাগে সেটাও বলবো না, তবে ভালো লাগে। নামানোর আগে একটুখানি দিয়ে দিয়েছি ধনেপাতা, ব্যাস নামিয়ে নেব। আর এইদিকে এই যে কচুলতি গতকাল রাত্রেবেলা ছাড়িয়ে নিয়েছিলাম, কারণ হয়তো একদম সময় হয় না সকালবেলা উঠে বা রান্না করার আগে কচুলতি ছাড়িয়ে, লাউ শাক, কুমড়ো শাক, এই জিনিসগুলো মানে রান্না করার আগে ছাড়িয়ে নিয়ে করলে না অসুবিধে হয়। আদিমের যেহেতু এক্সাম চলছে, ওদের পিছনে সময় দিতে হয়, তো সব কিছু মিলিয়ে আর কি তাড়াহুড়ো থাকে। আর সে কারণে রাত্রেবেলা কচুলতি ছাড়িয়ে রেখেছিলাম, ভালোই হয়েছিল। সকালবেলা উঠে দেখো রান্নাবান্না সব কিছু, সকালবেলা নয় এখন ভুল বললাম, মানে দুপুরবেলাতেই আর কি রান্নাবান্না করছি, কিন্তু কোনো সমস্যা হলো না, খুব তাড়াতাড়ি রান্নাগুলো কিন্তু হয়ে গেল। ওদিকে আমার হাজব্যান্ড আবার বেরোবে, স্নান টান করে বাবু পুরো রেডি হয়ে গেছে, খেতে দেবো। আর আমার রান্নাবান্না করার পর যতক্ষণ পর্যন্ত রান্নাঘরটাকে ক্লিন না করবো মনে হয় কিচ্ছু ভালো লাগে না। আর ওদিকে দেখামেজি করছে আমার ভাত তাড়াতাড়ি বেড়ে দিয়ে তারপর তুমি করো, আমি দিচ্ছি করে আমি তাকে বসিয়ে রেখে দিয়েছি, মানে সে রেডি হয়ে গেছে অনেকক্ষণ আগে। আমি দাঁড়াও কিচেনটাকে একটুখানি ক্লিন করে নিই তারপরে দিচ্ছি। তো এই দেখো তোমার সাথে কথা বলতে বলতে পুরো কিচেনটা কিন্তু ভালো করে ক্লিন করে নিলাম। আর যতক্ষণ ক্লিন না করবো না সত্যি কথা বলতে ভালো লাগে না। ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, বেশ কয়েকটা জিনিস আমি কয়েকটা দিন ধরে অর্ডার করে যাচ্ছি, অফার দিচ্ছে। যেটা অর্ডার করেছিলাম সেটা হলো হ্যান্ড ব্লেন্ডার বা হ্যান্ড চপার যেটা বলতে পারো, তো সেটাই আর কি অর্ডার দিয়েছিলাম, এসছে, যথেষ্ট অফারে পেয়েছি। আর এখন হচ্ছে বিকেলবেলা, মানে বিকেল সন্ধ্যা প্রায় হতে চললো। আর এখানে গাছে কীরকম পাখি ডাকে দেখো। প্রতিদিনই প্রায় বলতে পারো 4টে সাড়ে 4টে বাজলে এদের কলরব শুরু হয়ে যায়। খুব মিষ্টি লাগে শুনতে, মানে মোটামুটি ব্যালকানিতে দাঁড়িয়ে থাকলে আমি আর একজন যদি কথা বলি, একটু মানে আমার কথা সে শুনবে বা তার কথা আমি শুনবো, একটু অসুবিধে হয়ে যায়, কারণ যেহেতু ব্যালকানি একদম সামনেই গাছ, আর ওই গাছে বসে যত কলরব শুরু করে, আর শুনতে কিন্তু বেশ ভালোই লাগে। ভাই ওদিকে খেলছে ওই যে, আর আমি চলে এসেছি এখন বিকেলবেলা কিচেনে। বিকেলবেলা এখন পুরো বিকেল নয়, অনেকটাই সন্ধ্যা প্রায় হতে চললো আর কি। আর আজকে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম এখানে 3 রকম ডাল, এখানে আছে ছোলার ডাল, আছে মটর ডাল, আর তার সাথে আছে বিউলির ডাল। বেশ কয়েকটা দিন ধরে আমার হাজব্যান্ড, আমার আদিওম বলে যাচ্ছে যে মা পকোড়া করো, হয় চিকেন পকোড়া করো, না হয় ডালে পকোড়া। আমার হাজব্যান্ড বলেছে ও চিকেন পকোড়া করতে, আর আদিওম বলেছে ডালে পকোড়া খাবো। অনেক দিন হয়ে গেছে সেভাবে করা হয় না পকোড়াগুলো, আর আমারও ভালো লাগে পকোড়া খেতে, আদিওমও খুব পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। আর বেশ অনেক দিন যেহেতু একটু ডায়েটের মধ্যেও ছিলাম, ভাজা পোড়া কিছু খাচ্ছিলাম না, একটু রেস্ট্রিকশনের মধ্যেও ছিলাম, তো এই সমস্ত জিনিস বেশ অনেক দিন হয়ে গেছে করা হয়নি। তবে মাঝখানে চিকেন পকোড়া করা হয়েছিল, কিন্তু ডালে পকোড়াটা বেশ অনেক দিন হয়ে গেছে করা হয়নি, তো আজকে ভাবলাম ডালে পকোড়াটা করি তাহলে। সন্তানরা যখন বড় হয়ে যায় তখন তাদের খাবারে আবদারি থাকে একটু অন্যরকম, আজকে এটা কালকে ওটা, তাদের মনের মতো মানে মনে খাবার করে দেওয়ার শেষই মনে হয় না। আর তার সাথে তো আছে হাজব্যান্ড, কোনো কথাই নেই। তবে আমার হাজব্যান্ড সেরকম কোনো আবদার কখনোই করে না, মাঝে মধ্যে আবদার করে, আর যখন করে তখন দিতেই হয়, এরকম একটা ব্যাপার। তো কয়েকটা দিন ধরে বলছিল কি করো ঘরে বসে, কি পারছো, কিছুই করছো না, ভালো মন্দ কিছু করে খাওয়াচ্ছ না, মানে এরকম বলছে। তো আজকে সকালবেলা উঠে ভাবলাম
এই কথাগুলো আর শুনবো না, আজকে বানিয়ে ছাড়বো কোনো একটা পকোড়া। তো আমার আদিম যেহেতু বলছিল ডালের পকোড়া খাবো, তো এইটা কিন্তু কলকাতার একটা বিখ্যাত স্ট্রিট ফুড একটা, মানে দেখবে রাস্তার ধারে ধারে ডালের পকোড়া বিক্রি হয়, ভীষণ টেস্টি লাগে খেতে, অনেক সুন্দর লাগে খেতে। এটা তো মাঝে মধ্যে বানাই বলতে বেশ অনেক দিন হয়ে গেছে বানানো হয় না, তো ভাবলাম এটা বানাই। তোমরা দেখলে দেখি কী দিলাম, 3 রকম ডাল তোমাদেরকে বললাম, তার মধ্যে দিয়েছি বেশ কয়েক কোয়া রসুন দিয়েছি, একটু আদা, আর দিয়ে দিয়েছি একটুখানি কাঁচা লঙ্কা, আর তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি ওই ভাজা যে মশলা থাকে আর কি, ভাজা মশলা বলতে জিরের গুঁড়ো আর তার সাথে ধনে গুঁড়ো, ব্যাস আর কিছু না। তো এটা দিয়ে একটুখানি মাখিয়ে নিয়ে আর হচ্ছে তারপর লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, ব্যাস এটাই, আর কিছু না, দিয়ে এবার ভেজে নেব। আর হ্যাঁ, পকোড়া যখন তুমি পকোড়া ভাজার জন্য ডালটাকে ব্লেন্ড করবে, তখন অবশ্যই দেখবে কোনো জল কিন্তু রাখবে না, জল থাকলে কিন্তু একদম লিকলিকে হয়ে যাবে, আর পকোড়াগুলো খুব ভালো কিন্তু ক্রিস্পি হবে না। আর এই পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে একবার শোনো তোমরা। এর মধ্যে তোমরা কিন্তু চাট মশলাও অ্যাড করতে পারো, একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, তবে আমি লঙ্কার গুঁড়ো বা চাট মশলা কিছু দিইনি বা দিই না বলতে পারো। তো চলো দেখি এবার যারা অধীর অপেক্ষায় বসে আছে অনেকক্ষণ ধরে, তাদেরকে আগে দিয়ে আসা যাক, তারা খেলেই আগে বড় শান্তি, কারণ তাদের কারণেই আর কি তৈরি করা। কেমন হয়েছে বলো, খেয়ে বলো কেমন। কই দেখি, কে নিশা? বাবা পকোড়া করেছি, ডালের পকোড়া, তাকা ওইদিকে। কেমন হয়েছে বাবা? ভালো? কেমন ভালো? আমি কিন্তু এখনো পর্যন্ত একটাই খেয়েছি, একটা মাত্র আমি খেয়েছি। কেন বলতো? কারণ হচ্ছে আমি টেস্ট করার জন্য একটা মাত্র নিয়েছিলাম, এখনো পর্যন্ত খাইনি। খুব সুন্দর হয়েছে সত্যি, দোকানে যেরকম পাওয়া যায় সেরকমই লাগছে নাকি একটু অন্যরকম লাগছে? সেম সত্যি তাই? করছি। আর আজকে মোটামুটি সকাল থেকে আমার হাজব্যান্ডের পছন্দের খাবারগুলোই চললো, মোটামুটি আমার বাচ্চাদের পছন্দের খাবারগুলো মোটামুটি চললো। আর এখন কিন্তু বেজে গেছে রাত 9টা। আমি আদিমকে পড়িয়ে আবার এসছি এখন কিচেনে। আদিমকে এতক্ষণ বই পড়ালাম, পড়িয়ে তারপরে এসে এখন আবার কিচেনে, দেখলাম অনেকটা লেট হয়ে যাবে, অলরেডি 9:15 বেজে গেছে। তো রাত্রেবেলা এখন রান্নাটা কমপ্লিট করে নেব। আর রাত্রেবেলা আজকে করব হচ্ছে তড়কা ডাল, আর তার সাথে হবে রুটি। আজকে সন্ধ্যার পর থেকে ডাল খেয়ে আসছি, কারণ 3 রকম ডালের পকোড়া করলাম তোমরা দেখলে, এখন আবার তড়কা ডাল করব। তো যাই হোক, আর তড়কা ডালটা না আমি ভেজাতে ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি, হঠাৎ করে মানে ওই আমি যে পকোড়াগুলো খেলাম তারপরে আবার ভাবলাম না তড়কা ডাল করি আজকে, মা হাজবেন্ডে বলো তড়কা ডাল করো। তো তখন যেহেতু মনে পড়েছে, বা তখন আমরা ডিসাইড করেছি তড়কা ডাল খাবো রাত্রেবেলা, সেই কারণে আগে ভিজাইনি, তো একটু উষ্ণ গরম জলে আমি ভিজে রেখেছিলাম। আর উষ্ণ গরম জলে ভিজে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তড়কা ডালটা সেদ্ধ হয়ে যায়, ওইটা করব। আর হচ্ছে করবো তার সাথে রুটি। আরেকটা জিনিস তোমার সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। আজকে এইটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, এইটা হচ্ছে আজকে এসছে। আগের একটা আমার ছিল, তোমরা দেখেছি, তোমাদের পুরানো ভিউয়ার্স তোমরা তো দেখেছিলে, তো সেটা ভেঙে গেছে, মানে ওম ভেঙে দিয়েছিল সেটা, মানে তারটা ছিঁড়ে দিয়েছিল, তো সেই কারণে ওটা আমি কাজ করতে পারছিলাম না। এটা ভীষণ হেল্পফুল এটা, আর ম্যাটেরিয়ালসটা বেশ ভালো কিন্তু। তো এইটা এবার আগেটা ছিল এর থেকে বড়, আর এবার নিয়েছি একটু ছোট। তো যাই হোক চলো, এটা হচ্ছে ভীষণই কাজের জিনিস একটা। তো এটা দিয়ে এখন তড়কা ডালে যা যা মশলা সেগুলো করবো, আর এটা সত্যি খুব হেল্পফুল। তো এইটা এসছে বিকেলবেলা, তোমরা দেখি এটাকে ধুয়ে মেজে নিয়ে ইউজ করা যাক। আজকে সন্ধ্যেবেলার পর থেকে দেখছি 2-1 পশলা বৃষ্টি যেটা হচ্ছিল সকাল থেকে, সেটা একটুখানি জোরে হয়েছে, জোরে মানে সেরকম জোরে নয়, মোটামুটি ছাতা আমি যদি মনে করি নেব না নিয়ে আমি বাজার থেকে ঘুরে আসব, একটু হয়তো ভিজবো, কিন্তু পুরোপুরি ভিজবো না, সেরকম আর কি বৃষ্টি হয়েছে, তবুও মনে হয় একটুখানি ঠান্ডা হয়েছে। তো যাই হোক, এখানটা তড়কা ডাল আর কি, ওই তোমাদেরকে বললাম আগে ভিজিয়ে রাখিনি, কিন্তু পরে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মানে ফুলে উঠেছে। এখন প্রেশার কুকারে বসিয়ে দেবো।
আর এটাও কিন্তু আমার হাজব্যান্ডের আবদারের খাবার, তরকা ডাল করো, যদিও সম্মতি আমারও ছিল। যাই হোক, এখন এখানটা কেটে নেব হচ্ছে পেঁয়াজ, আর পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি, কারণ ফাইন চপ আমরা যারা করতে পারি না তাদের জন্য কিন্তু এই হ্যান্ড ব্লেন্ডারটা সত্যিই খুব উপকারী, একদম ঝিরঝির হয়ে যায়, মানে এত ভালো লাগে। আর এটা খুব উপকারী, প্রত্যেক দিন এটা কাজে লাগে, প্রত্যেকটা দিন। তোমাদের ঘরে যাদের যাদের আছে আশা করি তোমরা জানো সেটা। খুব সুন্দর দেখো ব্লেন্ড হয়ে যায়। কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে, পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি এর মধ্যে টমেটো, আর রসুন আর আদাটা পেস্ট করে দেবো। অনেকে আছে আবার তরকা ডালের মধ্যে আদা রসুন সব কিছু চপিং করে দেয়, মানে চপ করে দেয়, কিন্তু আমি আবার সেটা দিই না। তো যাই হোক, চলো এখানটা 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোকে আগে ভালো করে ভুজিয়া করব, ভুজিয়া করে নামিয়ে রাখবো, আর তারপরে হচ্ছে তরকা ডালের মশলাটা কষিয়ে নেব। এক্ষেত্রে আবার আমাদের যখন নিচের দোকান ছিল তখন দেখতাম তরকা ডাল করতো, যে ডালটা কষানো বা মশলা কষানোর মধ্যে ডিম দিয়ে দিত দেখতাম। তো সেখানে আমি দেখেছি, কিন্তু আমি ওই প্রসেসে করি না, আমি হচ্ছে একবারে ভুজিয়া করে রাখি, তারপরে ভুজিয়াটা পরে মিশিয়ে দিই। আর এখানে দেখো কী সুন্দর চপিং হয়ে, ফাইন চপিং যেটা বলে আর কি, ফাইন চপ, সেটাই আর কি হয়েছে। তো সেটা কষিয়ে নিলাম মশলাটা, আর এখানটা দেখো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো। আর ওই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আদা রসুন, ব্যাস। এবার এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ, আর লঙ্কার গুঁড়ো মানে নামমাত্র, মানে একটা চামচের হাফ চামচ বললেও ভুল হবে, অল্প একটুখানি বেশি দিইনি। আর কিচেনে দাঁড়িয়ে থেকে থেকে পুরো ঘেমে পুরো জল হয়ে গেছি। আর আমার কিচেনটা আছে বড্ড গরম, কারণ যেহেতু পশ্চিম দিকে তোমাদেরকে বলেছিলাম না, তো সারাদিন প্রায় রোদ থাকে, তো সেই কারণে মানে ভীষণ গরম, দাঁড়িয়ে থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এখানটা বসে বসে এবার আমি হচ্ছে আটাটা মেখে নেব। আর এখানটা মশলা কষানো হয়ে গেছে, ডাল দিয়ে দেবো। ডাল দেওয়ার পর তারপরে ওই যে ভুজিয়া করে রেখেছিলাম ভুজিয়াটা দিয়ে দেবো। আর এদিকে কড়াইতে একটুখানি আবার ওটা একটু গরম করে নেব, সেটা হচ্ছে কস্তুরি মেথিটা। এটা অনেক দিন ঘরে রেখে দিলে এবার পাতা জাতীয় জিনিস তো, সেক্ষেত্রে দেখা যায় নরম হয়ে গেছে, তো সে কারণে একটুখানি জাস্ট মানে কয়েক সেকেন্ড একটুখানি ছাতলে নেব কড়াইতে, একদম মানে কি বলবো মচমচে হয়ে যাবে। তো এখন এটা দিয়ে দেবো, ভুজিয়া দিয়ে দেওয়ার পরে তারপরে কস্তুরি মেথি দিয়ে দেবো, আর তরকা মশলা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল আমার তরকা। দারুণ টেস্ট হয়েছিল তরকাটা, সত্যি খুব ভালো হয়েছিল। কয়েকটা দিন ধরে গলাটা একটুখানি বসে বসে গেছে, আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমার গলার যে ভয়েসটা দিচ্ছে, আগে অনেক লাউডলি হতো, বাট এখন মনে হয় অত লাউডলি হয় না, গলা বসে গেছে, জানি না কেন, ঠান্ডা ঠান্ডা একটু লেগেছে, তবে অতটা ঠান্ডা লাগেনি যে গলা মানে বসে যাবে। তো আশা করছি কয়েকটা দিনের মধ্যে ঠিক হয়ে যাব। তো এখানটা তরকা ডালও হয়ে গেছে, তরকা ডাল করার পরে আর ওইদিকে দেখো কিচেনের অবস্থা কতটা পরিমাণে বাজে, তো পরে একবারে ক্লিন করব। আর এখানটা আটা মেখে রেখে দিয়েছিলাম আগে, এবার রুটিগুলো করে নেব। আর এদিকের ওভেনে, আমার বড় ওভেনের ফ্লেমটা এত কমে গেছে কয়েকটা দিন ধরে, কেন জানি না, তোমাদেরকে আগেও বলেছিলাম রুটিগুলো তৈরি করতে এত সমস্যা হচ্ছে, হাই ফ্লেম না হলে রুটি কিন্তু ফুলতে চায় না সেরকম একটা, আর অনেকের সময় লেগে যাচ্ছে, আর রুটি ভাজতে গেলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিচেনে। যাই হোক, চলো এবার কর্তাবাবুকে খেতে রিভিউ দেবে, মানে যেটা সত্যি সেটা বলবে, মিথ্যা কিছু বলবে না, ঠিক আছে? হ্যালো, তুই কি করছিস ওখানে? ওটা রেখে দে, ওটা ভেঙে গেছে, কি করে ভাঙলো? ভালো হয়েছে তো সত্যি সত্যি? আজকে একটু বেশি হয়েছে না, মানে শুকনো শুকনো বেশি হয়েছে, ইচ্ছে করে করেছি আমি। কাঁচা লঙ্কা দিচ্ছি। এত ঘেমে যাচ্ছে চশমা পর্যন্ত পরতে পারছি না, মানে আর আমার ঘামগুলো এখান দিয়ে পড়ছে, চশমাটা খুলে বারবার করে মুছতে হচ্ছে। যতক্ষণ কিচেনে ছিলাম চশমা পরতে পাইনি, এখন আবার পরলাম। তো যাই হোক, চলো খাবো। আর সেই মোটামুটি বিকেল থেকে আজকে আমি দাঁড়ানো, ওই রাখো এবার আদিও খেয়েছে, টিভি দেখেছে, থালা দুটো এখনও রয়েছে ওই ঘরে। যাই হোক, আমি খাবো, তারপরে এই ঘর ও ঘর সব ঘরে একবারে ক্লিন করবো। আর সেই বিকেল থেকে তো মোটামুটি দাঁড়ানো আমি, আজকে পা পুরো ব্যথা হয়ে গেছে, ভীষণ খিদে পেয়েছে, আগে খেয়ে নিই পরে কথা বলবো। আজকে শনিবার ছিল, শনিবারে ওই 11টা থেকে ব্লগটা মোটামুটি স্টার্ট করেছিলাম, আর এখন কিন্তু বাজে মোটামুটি প্রায় 11:30, তো হ্যাঁ মানে রাত 11:30। তো রাত্রেবেলা সমস্ত খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে কিচেনও ক্লিন করা পুরো কমপ্লিট। আজকের মতো ব্লগ তাহলে এখানটায় এন্ড করছি। যদি ভালো লাগে আমার ব্লগ অবশ্যই একটা লাইক করো। তো দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে, আর ততক্ষণের জন্য তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো সবাইকে টাটা।